আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে এখন দেখব টেবিলের কাজ। টেবিল কি কিভাবে কাজ করে, এখানে কন্টেন্ট কিভাবে লেখে, হেডার ফুটার এবং পেজ সেটআপ এই জিনিসগুলো দেখব। ঠিক আছে, তো শুরুতে আমরা কি করব, এখানে আমরা আরেকটা নিউ পেজ নিয়ে নিই, কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, নতুন একটা পেজ আসলো। এখন টেবিল করতে হলে আমাদেরকে এই হোম বাটনে আর থাকা যাবে না, কারণ হোম বাটনে কিন্তু আমরা শেষ করে দিয়েছি, তাই না? আমরা ফন্ট করেছি, প্যারাগ্রাফ করেছি, রিপ্লেস, ফাইন, সিলেক্ট, এগুলো আমরা করেছি। এগুলো কিছু না, এগুলো হচ্ছে টেক্সটের এক একটা স্টাইল, যেখানে নর্মাল টেক্সট বা বিভিন্ন হেডলাইন লেখা যায়। যাই হোক, তো আমরা এখন ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর প্রথম কাজ হচ্ছে আমাদের টেবিল। তো টেবিলে ক্লিক করব। এখন আমরা টেবিলের দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে এইটাকে কি বলে জানেন? রো। আর এটা কি? ঠিক তো, রো আর কলাম, ঠিক আছে তো? শোনেন, মনে রাখবেন সব সময়, যেগুলো প্রস্থ বরাবর সেগুলো হচ্ছে কি রো, আর যেগুলো যে লম্বা দাঁড়ায় থাকে কলম, দ্যাটস কল কলাম। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো হচ্ছে কলাম। আমরা প্রথমে 3টা বা 4টা রো এবং 3টা কলাম নিব, বা 3টা রো 4টা কলাম নিলাম। ওকে, এবার এই টেবিলের দুইটা পার্ট আছে, একটা হেডার পার্ট, একটা হলো ফুটার পার্ট। তাহলে উপরটা হলো হেডার পার্ট আর নিচেরটা কি? ফুটার পার্ট। এখন টেবিলটা আমরা একটু ছোট বড় করে ট্রাই করি। এই যে এইখানে দেখেন আমার মাউসটা যখন চেঞ্জ হয়ে গেছে, অ্যারো কি চলে আসছে, চাপ দিয়ে ধরে আমি এটাকে ছোট বড় চাইলে করতে পারবো। ওকে, ছোট করলাম, বড় করলাম, নিচা করলাম, উঁচু করলাম, ইচ্ছা। আচ্ছা, ধরুন এরকম আমরা রাখলাম। এখন আমরা একটু, আমি যদি পুরো টেবিলটাকে সরাইতে চাই, এই যে ওপর যে ফুল আছে প্লাস, এইটাকে চাপ দিয়ে ধরে এদিকে জাস্ট সরাইতে পারবো, যে কোনো জায়গায় সরাইতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, তাইলে এইখানে আমরা এখন আগে হেডার পার্ট একটা মার্কিং করে নেব। তাহলে বলেন তো, এই যে টেবিলের এই যে বর্ডারগুলো কালার হয়, শেডিং কালার, এটা কোনটা দিয়ে করে বলেন তো? বলেন, এইখানে এইখানে দেখে বলেন, কম্পিউটার দেখেন কেন মনে নাই? এই যে এটা দিয়ে করে, হ্যাঁ, এই যে এটাই তো নাকি? এটা আমি একটা কালার নিয়ে নিলাম, এখানে ধরেন একটা কালার আমি নিলাম, শেডিং কালার বলে এটাকে, বর্ডারের কালার যে। হ্যাঁ, এখন নিচে আরেকটা আছে হেড ফুটার, তাই না? এটাকে আমরা একটা কালার দিয়ে নিই। হ্যাঁ, এটা আমি একটা কালার দিয়ে দিলাম, এরকম একটা কালার। ওকে, এখন আমি চাচ্ছি হেডার আর ফুটার একটু চিকন থাকবে। তাহলে কি করব, এই যে নিচে আসবো, যখন এরো হয়ে যাবে এটা জাস্ট একটু টেনে দেবো, এটা আমরা একটু টেনে দেবো। হচ্ছে না, এটা আগের মতো থাকবে। এইটাকে জাস্ট এই দিকে ধরে আমরা যদি দিই, এখান থেকে জাস্ট, ওকে। এই যে হচ্ছে টেবিলের ফরম্যাটিং। এখন আরও আছে এখানে, ধরুন আমি একটা ডাটা লিখবো, কারণ এখানে কি বলছে, কন্টেন্ট। এই দেখেন টেবিলের কন্টেন্ট, তাই না? কীভাবে এগুলো কাজ করে, তো এগুলো কীভাবে কাজ করে আমরা দেখি। ধরুন এখানে আমি লিখলাম নেম, এরপর লিখলাম রোল, হ্যাঁ রোল, এরপর লিখলাম রেজিস্ট্রেশন নাম্বার ধরেন, তাই না? বা ফোন নাম্বার লিখলাম। ওকে, ফোন। তাহলে এখানে নেম যখন আমি লিখবো, ধরেন আমি নাম লিখলাম রহিম, হ্যাঁ, রহিমের রোল কত, ধরেন আমি এটা দিয়ে দিলাম যে এটা হলো রহিমের রোল। ফোন নাম্বার কি 0171234 আবল তাবল দিয়ে দিলাম। এরপর আমরা কী করবো, এখান থেকে আরেকটা নাম লিখবো, সিফাত ধরেন লিখলাম, লিখে আমি রোল একটা দিয়ে দিলাম। পরে আমি এখানে এসে 017 একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই টেবিলটা হেডার এবং ফুটার এটাকে ইউটিলাইজ করার জন্য, যাতে বোঝা যায়, এর জন্য আমরা কি করব, আর একটু ফরম্যাটিং করব। যেমন এইখানে আমি এটাকে সিলেক্ট করে আগে সেন্টার অ্যালাইন করব। এরপরে এই যে বডিতে যে টেক্সটগুলো আছে এগুলো আমি আনবোল্ড করে দেব, এবং এইগুলো বোল্ড আছে, ঠিক আছে, এগুলোর স্টাইল, ফন্ট স্টাইল আমি চেঞ্জ করে দেব, ঠিক আছে? আপনারা কি জানেন ফন্ট স্টাইল চেঞ্জ করে কিভাবে? হ্যাঁ, গুড। তাহলে এইভাবে চেঞ্জ করে আমি চাচ্ছি ফন্টের কালারটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ, রেড হবে, বা একটু যেটা মানানসই সুন্দর লাগে, এটা আমি করে নিলাম। আচ্ছা থাক, একটা কালার একটা থাক, যে কোনো থাক। আচ্ছা, এখন দেখেন, একটু খেয়াল করেন, আমরা যদি চাই এই লেখাগুলো, দেখেন তো মাঝখানে আছে কি, তাহলে আমরা মাঝখানে করব। তাহলে কি করব, জাস্ট সিলেক্ট, জাস্ট গো টু লেআউট,
অ্যান্ড এইখান থেকে আইসা এই যে অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিলাম। দেখেন তো এখন দেখেন তো দেখতে সুন্দর কিনা পূর্বের থেকে, এখন একটু পারফেক্ট লাগতেছে টেবিলটা, তাই না? আচ্ছা, তাহলে এটা হলো বেসিক টেবিলের। আমরা টেবিলের আরও কিছু ডিটেলস জানি, সেগুলো কি? ধরেন আমি তো একটা টেবিল নিয়ে নিয়েছি 3টা রো 4টা কলামের, তো এইটা আমি যদি বাড়াইতে চাই তাহলে কি করব? আমি জাস্ট এইখানে এইটুকু সিলেক্ট করব। আমি যদি এই পাশে বাড়াইতে চাই তাহলে সিলেক্ট করব, আমি কোথায় যাব? লেআউটে যাব। যার পর দেখেন এখানে ইনসার্ট রাইট আছে, তাই না? ইনসার্ট রাইট, আরেকটা ঘর চলে আসছে, ইনসার্ট রাইট, আরেকটা ঘর চলে আসছে। ওকে, এবার আমি চাচ্ছি যে এই যে এইরকম আরও নিচে ঘর হবে, এটা নিচে হবে, এখানে হবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করে লেআউটে গিয়ে ইনসার্ট কি বিলো, দেখেন তীর চিহ্ন কোন দিকে? নিচের দিকে, তাই না? তাহলে আমি নিচের দিকে করব। একটা ক্লিক, 2টা ক্লিক, 3টা ক্লিক, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন ওই যে কালার নিয়েছি, কালার কিন্তু চলে আসে। এবার কালারটা উঠাই দেবো কিভাবে? এগুলোকে সিলেক্ট করব, করে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে নো কালার। ওকে, এবার আমরা চাইলে এগুলো ওই যে কমায়া বাড়ায়া সাইজ রিসাইজ করতে পারি, বুঝতে পারছেন? এগুলো রিসাইজ আমরা করতে পারি। ওকে, টেবিলের আরও ফরম্যাটিং আছে। টেবিলের ফরম্যাটিং ধরেন এখানে আপনি লিখতে পারেন আরও, ধরেন অ্যাড্রেস লিখলেন, অ্যাড্রেস, তারপর লিখলেন যে কি লিখবেন এখানে? রোল ইনস্টিটিউট, আচ্ছা ইনস্টিটিউট, আচ্ছা এগুলো ধরেন কিছু একটা দিয়ে দিলেন, ডামি টেক দিয়ে দিলেন, হ্যাঁ ইনস্টিটিউট নাম, একটা নামগুলো আপনারা দিয়ে দিলেন। আচ্ছা, এইবার খেয়াল করেন এইটা একটা টেবিল গেল। এই টেবিল এর আরও কিছু ধরন আছে, সেগুলো আমি করি। ধরেন আপনি একটা টেবিল, এইখানে আমি একটা নতুন টেবিল নিই একজনের নামে, এইগুলো নিয়েছি। আচ্ছা আচ্ছা, ধরেন এখানে আছে নেম, খেয়াল করেন এখানে আছে তার হচ্ছে সাবজেক্ট, মার্ক, টোটাল মার্ক বা মার্ক। এখন এইখানে আছে কি সাবজেক্ট, একটু খেয়াল করবেন সবাই, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এখান থেকে আমি সাবজেক্ট লিখলাম। তো এইবার এই লেখাটা আমি যদি মার্জ করি, দেখেন তাহলে পুরো ঘর বরাবর হয়ে যাবে। ক্লিক করব এখান থেকে, করে আমি রাইট বাটন ক্লিক করে মার্জ সেলস করে দেব। দেখেন এবার এটাকে আমি কি করব? অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। ওকে, সেন্টার করলাম। এবার এই ঘরটাকে আমি মার্জ করে দেব, করে আমি কি করব? এটাকে রাইট বাটন ক্লিক করলাম, করে আমি মার্জ করে দিলাম। এরপর আমি এইটাকে কি করব? অ্যালাইন সেন্টার করব। ওকে, আচ্ছা এবার দেখেন আমাদের এখানে এটা কি লেখা আছে? যে মার্ক, তাই না? আরেকটা কি আছে? সাবজেক্ট। এইভাবে আমরা যদি চাই যে এখানে একটা নাম লিখব, যে রহিম, রহিম লিখে আমি যদি চাই শুধু রহিমের 3-4টা সাবজেক্টের মার্ক আমি এখানে সাজাবো, তাহলে এটাকে আগে মার্জ করে দিই। এটাকে সিলেক্ট করলাম, শুধু এইটাকে সিলেক্ট করব, করে আমি আচ্ছা অন্যভাবে ইনসার্ট, মার্জ সেলস, ওকে। রহিমটাকে আমি মাঝখানে নিয়ে আসি, লেআউটে যাব, এই যে মাঝখানে আনলাম। এইবার মার্ক এবং সাবজেক্ট এইটা যদি আমি আইডেন্টিফাই করতে চাই, মানে এক্সেল শিটের মতো এক কথায়, তাহলে এটা আমরা কিভাবে করব? ধরুন এটা হচ্ছে সাবজেক্টের ঘর, তাই না? বলেন তো এই সাবজেক্ট আর মার্কের ঘর কি সেম টু সেম হয়? এক কলামে হয়? তাহলে এটা কিভাবে হয় বলেন তো? আলাদা কিভাবে হবে? এখানে আপনার টেবিলগুলো দেখেননি? কেন আমরা যদি এমন করি, ধরুন এটা হচ্ছে সাবজেক্ট নাম, তাই না? ধরুন এটা হলো বাংলা, এটা হলো ইংলিশ,
গুড, কে বললো এই কথাটা? এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে ধরুন ইসলাম বা কি কি SCIENC সায়েন্স, এরপর ধরুন হিস্টোরি, হিস্টোরি, এরপর কি আছে, কি সাবজেক্ট আছে রে? আইসিটি। তাহলে এই যে সাবজেক্টগুলো আছে না, এখানে এখন কি আসবে? মার্ক আসবে, তাই না? তার মানে মার্কের ঘরটা আমার কি হবে? এইখানে হবে। বা আমরা যদি এই মার্কের ঘরটা এখানে না রাখি, আমরা যদি ডিটেলস রাখি তারপরেও হয়। যেমন আমরা যদি এখানে ডিলিট করে দিই, এখানে র্যান্ডম আমরা মার্ক দিই 50, বাংলায় 50, 80, 40, 70, এটা দিয়ে দিই। হ্যাঁ, আবল তাবল দিয়ে দিলাম 80। হ্যাঁ, তাহলে এই যে রহিমের যে টোটাল মার্ক হইল, এই মার্কটা আমরা হচ্ছে এইখানে পাইলাম। এবার আমরা এই সেম টু সেম আরেকজনের রাখবো। যেমন এইটা আমরা নিব, নেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা কলাম আমরা যদি ইনসার্ট, আচ্ছা এটা এইভাবে না, এটা টোটালি মার্ক করে আমাদেরকে করতে হবে। আমরা এই যে এটা আছে না এক্সট্রা কি মানে আর কি টেবিল, এখানে আমরা আমাদের যে কোনো একটা ইনস্টিটিউটের নাম দিয়ে দিতে পারি। আমরা মার্কটা ভিন্নভাবে করব আরেকটা কলাম নিয়ে। তাহলে এখানে ধরে আমাদের দিলাম আমরা যে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, তাই না? গভ কলেজ, তাহলে আমরা এটাকে একটা কালার করে দেবো। এখানে একটা কালার আমরা শেডিং কালার, তাহলে শেডিং কালার যদি দিতে চাই তাহলে একটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে আমরা এখান থেকে একটা শেডিং কালার দিয়ে দেবো। ওকে, তাহলে আমরা এই নেম বারে একটা কালার দিয়ে দেবো। আচ্ছা, কালারগুলো কেন দেই দেখেন, কালারের কোনো উদ্দেশ্য নাই তেমন, এটা জাস্ট হচ্ছে আপনার দেখার সৌন্দর্য এবং আইডেন্টিফাই করার জন্য, সেগমেন্টগুলো বোঝার জন্য, এছাড়া আর কিছু না। ঠিক আছে, তো কালারগুলো আমরা এখান থেকে দেব। ওকে, এটা থাক। আচ্ছা, সো এই সেলটা যদি আমার না লাগে তাহলে আমি কি করব? কেটে দেব, তাই না? তাহলে এখানে ক্লিক করে আমি এখান থেকে ডিলিট সেলে ক্লিক করে ওকে। ঠিক আছে, এখন এইটা আমি কি করব? এখন এইটাকে আমার এই যে ডিলিট সেল হইল, এখন যদি আমি সেল ডিলিট করে থাকি বা আমার যদি প্রয়োজন হয় সেল ডিলিট করা, তাহলে আগে মার্চ করা যাবে না। বুঝেন নাই কথা আমার? আমি যে আগে মার্চ করেছি, এই যে যেমন আমি মার্চ করেছি, এটা আগে মার্চ করা যাবে না, আগে সেল ডিলিট করে এরপরে মার্চ করতে হবে। এখন এটা যে মার্চ করেছি, এটা আমি ফিরে আনবো কিভাবে? এটা আমি সিলেক্ট করব, করে এটা সিলেক্ট করা যাচ্ছে না কেন? এটা আমি ক্লিয়ার না, সিলেক্ট হচ্ছে না কেন? আমরা যদি একটু যাই এখানে, না, এখানে হচ্ছে এই যে আপনার হচ্ছে আনমার্চের একটা অপশন আসবে। আচ্ছা, এটা অন্যভাবে করা যায়। আচ্ছা, এইটা আমরা তাহলে মার্চ করব না, আর মার্চ হচ্ছে গিয়ে যদি প্রয়োজন হয় সেটা আমরা আগে রিমুভ করে এরপরে এটাকে আমরা মার্চ করব। ঠিক আছে, আর এটাকে আনমার্চ করা যায়, ওইটা আমরা করতেছি। আগে এই টেবিলটা দেখেন। আর এখন নাস্তার ব্রেক দিয়েছে, আপনারা একটু নাস্তায় যান, নাস্তা থেকে আসবেন ঠিক 10 মিনিট পরে, আইসা এইটা আপনার টেবিল করবেন। বুঝতে পেরেছেন?